জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা সকলেই এই কথা বলে যাব, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যতিক্রম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া অন্য কাউকে কোনোদিন কোথাও কোনো স্থানে জাতির পিতা মানি না, মানতে দেওয়া হবে না, কোথাও জাতির পিতা অন্য কাউকে ডাকা যাবে না। যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বাংলাদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্রীয়ভাবে জাতির পিতা মানা হয়? হয় না। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা মানা হয় না, এটা খুবই ন্যাক্কারজনক এবং জঘন্যতম একটি কাজ, খুবই ন্যাক্কারজনক একটি কাজ। এই কাজটি বাংলার মানুষ সাদরে কখনোই গ্রহণ করে নাই। বাংলার মানুষের উপরে ভিন্ন তথাকথিত এক ব্যক্তিকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিয়ে তাকে সামনে আনা হয়েছে, যাকে জাতির পিতা কখনোই বলা যায়ও না, বলাটা শোভা পায়ও না, বলা ঠিকও না, বলা জায়েজও নাই। যারা বলছে তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিছে। কে বলেন ঠিক কিনা? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি যুগ যুগ ধরে স্বীকৃত বিষয়, এটি যুগ যুগ ধরে আসছে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা জাতির পিতা অন্য কাউকে বলেছে, ওই যাকে তোমরা জাতির পিতা বলেছ তার পরিচয় তোমরা নিজেরাই জানো না। তার পরিচয় যদি আমরা দেখি তাহলে ভালো করে আমরা দেখব, কলকাতার একটি পত্রিকা অথবা কলকাতার একটি নিউজে এই খবরটি আসছে এবং সেখানে এপিট ওপিট করে যে মানুষ ধর্মান্তরী হয় সেইটা আমার হাতে আসছে। প্রতিবাদ যদি কাউকে করতে হয় তাহলে ওই এপিট ওপিট করা সেই স্ট্যাম্পকে এবং সেই যেই পত্রিকায় এই খবর ছাপানো হয়েছে ওই পত্রিকাওয়ালাদের করতে হবে। কেন ওই পত্রিকাওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই? তার মানে বোঝা গেল এক ধর্ম থেকে আরেক ধর্মে পরিবর্তন করার এক ব্যক্তিকে আমরা জাতির পিতা বলা শুরু করে দিছি। প্রমাণ কি? প্রমাণ হলো এই পত্রিকা, যেখানে লেখা হয়েছে 1920 সালের একটি ঘটনা। কলিকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল ছিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী। সে চণ্ডীদাসের কলিকাতার বাসভবনে নিয়মিত যাতায়াত করত। এই সুযোগে গৌরীবালার সাথে তার অরণ্য কুমারের সুসম্পর্ক গড়ে ওঠে, যার ফলশ্রুতিতে গৌরীবালা গর্ভবতী হয়ে ওঠে। গৌরীবালা যখন বুঝতে পারে সে গর্ভবতী, তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। একটি পর্যায়ে যখন বিষয়টি জানাজানি হয়ে যায় তখন ইতিমধ্যে গৌরীবালা একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ করে এবং গৌরীবালা চক্রবর্তী তাকে উঠে নেওয়ার জন্য অরণ্য কুমারকে মিস্টার চণ্ডীদাস তিনি চাপ প্রয়োগ করতে থাকেন, কিন্তু অরণ্য কুমার চক্রবর্তী তা অস্বীকার করে এবং কিছুতেই রাজি হয় না। এর মধ্যে গৌরীবালার ছেলের বয়স, যার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী, তার বয়স 2 বছরে পূর্ণ হয়। এমন সময় মিস্টার চণ্ডীদাস সে চিন্তায় পড়ে যায় এবং এই 2 বছরের ছেলেকে গৌরীবালার সহ মিস্টার চণ্ডীদাস তার নিজস্ব এক মুহুরি শেখ লুৎফর রহমান, তাকে বিরাট অঙ্কের উপঢৌকন এবং যৌতুকের বিনিময়ে পুত্র দেবদাস চক্রবর্তী সহ গৌরীবালাকে মুহুরি লুৎফর রহমান এর কাছে বিবাহ দেয়। পরবর্তীতে দেবদাসের নাম রাখা হয় শেখ মুজিবুর রহমান, যাহার এপিডোপিট নং 118।
তারিখ 10 নভেম্বর 1923। এই যে এপিডোপিট কোর্টের সাক্ষী ছিল জনাব আব্দুর রহমান সাফায়াত, কোর্ট দারোগা কলিকাতা, থানা গ্রাম ভান্ডারিয়া, সাবেক জেলা বরিশাল। আর আরেকজন সাক্ষী ছিল শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা কলিকাতা, থানা জেলা সাবেক বরিশাল। এই যে একটি পরিচয় আমরা সকলে শুনতে পেলাম, তাহলে একজন যার নাম ছিল দেবদাস চক্রবর্তী, এই ঘটনা যদি মিথ্যা হয়, এই পত্রিকা যদি মিথ্যা হয়, এই এপিডোপিট স্ট্যাম্প যদি মিথ্যা হয়, তাহলে এত বছর তারা শাসন ক্ষমতায় ছিল, কেন এর পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই? কেন গুগল থেকে এবং অনলাইন পত্রিকা থেকে এই অংশটা বাতিল করা হয় নাই? কেন এই এপিডোপিটকে বাতিল করা হয় নাই? এমনকি 2012 সালে তৎকালীন এক বিরোধী দলীয় নেত্রী সে এই পত্রিকার এপিডোপিট কপিটা সংসদে উপস্থাপন করেছিল। ওই দিনও এই যারা 15-16 বছর ক্ষমতায় ছিল তারা কোনো প্রতিবাদ করে নাই, এমনকি তারা ওই নারী নেত্রীর নামে কোনো মামলাও করে নাই। এর দ্বারা বোঝা গেল যাকে বাংলার মানুষ এতদিন যাদেরকে যাকে জাতির পিতা জোরপূর্বকভাবে বলানো হচ্ছিল, সেই ব্যক্তির পূর্ব নাম ছিল দেবদাস চক্রবর্তী। তা এই পত্রিকার মাধ্যমে, এই এপিডোপিট স্ট্যাম্প কপির মাধ্যমে প্রমাণিত। কি বলেন, ঠিক কিনা? সুতরাং যদি আমি আবারও বলছি, যদি এই কপি মিথ্যা হয়, যদি এই স্ট্যাম্প কপি মিথ্যা হয়, এখনও এই স্ট্যাম্প কপির বিরুদ্ধে আপনারা অবস্থান নেন। আপনারা তো অবস্থান নেবেন না, কারণ আপনারা যা ভালো করে জানেন তার পূর্ব নাম ছিল দেবদাস চক্রবর্তী। কি বলেন, ঠিক কিনা? যাকে জাতির পিতা কোনোভাবেই মানা যায় না। তবে আমরা এটাও অস্বীকার করি না, স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে তার কিছু অবদান থাকতে পারে। এই দেশে ছিল না, ছিল সে পাকিস্তানের কারাগারে। সুতরাং কিভাবে দেবদাস চক্রবর্তী পরবর্তীতে মুসলমানদের জাতির পিতা হয়, এইটা আমাদের এখন জানার বিষয় রয়েছে। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেইটাকে বাদ দিয়ে একজন কুফরি মতবাদে বিশ্বাসী একজন অন্য ধর্মাবলম্বী থেকে এই ধর্মাবলম্বীতে ফিরে আসছে, যার জন্মটাই এই পত্রিকার মাধ্যমে বোঝা যাইতেছে ঠিক নাই। ওই ব্যক্তিকে জাতির পিতা বানানোর জন্য যেই ধরনের পায়তারা এই 15-16 বছরে করা হয়েছিল, জাতি তা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। এটি জাতির পিতা মানে না, কেউ তাকে জাতির পিতা মানে না। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা সকলেই এই কথা বলে যাব, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর ব্যতিক্রম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া অন্য কাউকে কোনোদিন কোথাও কোনো স্থানে জাতির পিতা মানি না, মানতে দেওয়া হবে না। কোথাও জাতির পিতা অন্য কাউকে ডাকা যাবে না। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ পালন করব, আমরা ভিন্ন কোনো ব্যক্তির আদর্শ পালন করব না, কোনো দিন করব না। আমরা ভিন্ন কোনো ব্যক্তির আদর্শে কখনোই রঙিন হব না। আমরা রঙিন হব নবীদের আদর্শে, আমরা রঙিন হব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শে। ভিন্ন কোনো ব্যক্তির, ভিন্ন কোনো ধর্মান্তরিত কোনো ব্যক্তির আদর্শে আমরা আদর্শবান হব না। এবং আমাদেরকে যারা ভুলায়া ভালায়া নানান ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ডে দেশের মানুষকে জড়ায়া রাখছিল, আজ সময় এসেছে সব কিছু উদ্ভাসিত করে দেওয়ার, সব কিছু পরিষ্কার করে দেওয়ার। আমি বাংলাদেশের সমস্ত আলেমদেরকে বলবো, আপনারা সকলেই বাংলাদেশে ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড ইতিপূর্বে চলেছে সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে প্রতিবাদ করেন, সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে লেখালেখি করেন, সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে আপনারা
বয়ান বিবৃতি করেন, প্রতিবাদ করেন। যদি তা না করেন এই দেশে ইসলাম কায়েম করা অসম্ভব হয়ে যাবে। মানুষ এখনো এই পর্যন্ত আত্মবিশ্বাস নিয়ে আছে যে বাংলার মানুষ মুসলিম খেলাফতের বিশ্বাসী। এই বাংলার মানুষ একদিন এখানে ইসলামী খেলাফত কায়েম করবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই বিশ্বাস নিয়ে আছি, এই বাংলার মানুষ ইসলামী খেলাফত কায়েম করবে ইনশাআল্লাহ। আমরা ওই পর্যন্ত লড়ে যাব যেই দিন পর্যন্ত ইসলামী খেলাফত আমাদের এই বাংলাতে কায়েম না হবে। ততদিন পর্যন্ত আমরা লড়েই যাব, ততদিন পর্যন্ত আমরা বলেই যাব। যদি বলেন ঠিক কিনা? আমরা বলে যাব, আমরা কখনোই দমে যাব না। দমে যাওয়ার জাতি আমরা নই। আমরা ওমরের উত্তরসূরি, আমরা খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরা হুসাইন মাদানির উত্তরসূরি, সর্বশেষ আমরা আল্লামা আহমদ শফি এবং জুনায়েদ বাবুনগরীর উত্তরসূরি। এদের উত্তরসূরি যারা, তারা কখনোই দমে যায় না। যদি আপনারা সকলেই মিলেমিশে থাকেন, বাংলার সকল মানুষ মিলেমিশে থাকে, একদিন আমার এই দেশে ইসলাম কায়েম করা শুধুমাত্র সময়ের ব্যাপার হয়ে যাবে। আমরা এই দেশে ইসলাম কায়েম করার দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম কায়েম করার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।